আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ভিডিওটি দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুগণ, আমরা অনেকেই দেখা যায় যে ফেসবুকের ফটোগুলি ডিলিট হয়ে যায় বা ডিলিট করে ফেলি, ভুল ভবিষ্যতে কিন্তু ডিলিট হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা ব্যাক আনতে পারি না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলোকে কীভাবে আবার ব্যাক আনবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, একবার আপনাদের সামনে আমার একটি ফটো ডিলিট করে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়েই কিন্তু আমি আবার ফটোটি আবার ব্যাক এনে দেখিয়ে দেবো। সেম প্রসেসে আপনারা আপনাদের ফেসবুকের ফটো যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আপনারা ব্যাক আনতে পারবেন। তো চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আমি এখন সরাসরি আপনাদেরকে একটি পোস্ট করব, পোস্ট করে দেখিয়ে দেব ডিলিট করে। ঠিক আছে, তো তার জন্য আমি লাইট ফেসবুকে চলে যাচ্ছি। এখন আমি আমার লাইট ফেসবুকে চলে আসলাম, তারপর লাইট ফেসবুকটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। ফটো একটি নিলাম, আমি গ্যালারি থেকে বেছে নিলাম। তো বন্ধুগণ দেখুন, আমি আমার একটি ফটো গ্যালারি থেকে বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন, তো বন্ধুগণ এখানে কিছু লিখতে বলা হয়েছে, তো আমি এখন কিছুই লিখবো না, আমি একজন ফ্রেন্ডকে ট্যাগ করব। ঠিক আছে, আমি যে ফ্রেন্ডকে ট্যাগ করবো সেই ফ্রেন্ডের নাম হলো এসআর ফ্যামিলির আদিত্য প্রতিম সোনু রাজপুত ভাইয়া। ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু আমার ফেসবুকে লাইক কমেন্ট বাড়িয়ে নিই। তো যাই হোক, আমি পোস্ট করে দিলাম ফটোটি। তো বন্ধুগণ দেখুন, আমার ফটোটি কিন্তু পোস্ট হয়ে গেছে। এই ফটোটি কিন্তু আপনাদেরকে ডিলিট করে আমি দেখিয়ে দেবো লাইভ প্রুফ। ঠিক আছে, তো বন্ধুগণ আমি যে পোস্টটা করলাম সেই পোস্টটা দেখার জন্য আমার প্রোফাইলে আমি চলে আসলাম। আসার পরে কিন্তু আমি দেখুন আমার ফটোটি কিন্তু পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আমার ফটোটি ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুগণ দেখুন, আপনাদের চোখের সামনে কিন্তু আমি ফটোটি ডিলিট করে দেখিয়ে দেবো। বন্ধুগণ ভালো করে দেখুন, বন্ধুগণ জাস্ট নাও ফটোটি আমি কিন্তু এখনই ছেড়লাম, এখনই আবার আপনাদেরকে ডিলিট করে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুগণ ডিলিট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে মুভ টু টাচে ক্লিক করুন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে মুভ করে দিলাম। ঠিক আছে, তো মুভ করে দিলেই কিন্তু বন্ধুগণ ফটোটি ডিলিট হয়ে গেল আমাদের। তো ফটোটি ডিলিট হয়ে গেল, দেখুন বন্ধুগণ ফটোটি কিন্তু নেই। বন্ধুগণ আমি যে ফটোটি ডিলিট করলাম সেই ফটোটি কিন্তু আপনাদেরকে এখনই স্টেপ বাই স্টেপ আপনাদের চোখের সামনে ব্যাক এনে দেখিয়ে দেবো। তো বন্ধুগণ সরাসরি আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। আসার পর ডান পাশে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাক্টিভিটি লক। ঠিক আছে, এই অ্যাক্টিভিটি লকের পর আপনারা একবার ক্লিক করুন। অ্যাক্টিভিটি লগের পর ক্লিক করার পর এরকম একটি আপনাদের সামনে পেজ চলে আসবে। তো আপনারা কি করবেন, আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন টার্স নামে যে অপশন লেখাটি আছে সেই টার্সের উপর আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে বন্ধুগণ। তো বন্ধুগণ এই পোস্টগুলোকে ফেরানোর জন্য আপনারা কি করবেন, উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন যে কোনো লেখার উপরে, ওই থ্রি ডট আইকনে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেস্টোর টু প্রোফাইল। তো রেস্টোর টু প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনি যে ফটোটা ফেরাতে চাচ্ছেন সেই ফটোটি কিন্তু ফিরে যাবে। ঠিক আছে, তো আমার ফটো আমি যেটা ডিলিট করে দিয়েছিলাম প্রথমে, সেই ফটোটি আমার কিন্তু ফিরে চলে এসেছে। দেখুন বন্ধুগণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিই। এই যে বন্ধুগণ দেখুন আমার ফটোটি কিন্তু ফিরে চলে এসেছে। তো বন্ধুগণ এভাবেই কিন্তু আপনাদের হারিয়ে যাব ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি এভাবে কিন্তু ব্যাক আনতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন। বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।